আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে না আমি আমার যে বেসিনটা আছে ওখানে গাছটাকে অ্যাড করছি। এই গাছটার ভেতরে দেখেন ছোট ছোট পাথর দেওয়া আছে বিভিন্ন কালারের। তো এইটাও খুব ভালো লাগতেছিল আমার, আর গাছটাকে কেন জানি ভালো লাগলো, তাই মনে হলো এখানে অ্যাড করি। তো তারপরে এই যে ডোরবেলটাও একটা অন্য একটা দড়ির সাথে আর কি পেঁচাই গেছিলো, সেটা ছাড়ানোর চেষ্টা করতেছিলাম। দেন এই আমার প্রিয় ঘড়িটাকে আপনাদের সাথে শেয়ার করলাম। ঘড়িটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে, অনেক ফেভারিট বলতে পারেন। তো তারপর আমি চলে গেলাম রান্নার কাজে। তো আজকে আমি ছোলা রান্না করব, ছোলা বাবুর যাই বলেন। তো এর জন্যই আমি সব কিছু কেটে কুটে নিচ্ছিলাম। আজকে যে রান্না করতেছে এমন না, প্রতিদিনই রান্না করা হয়, তবু আজকে শেয়ার করলাম, এর জন্যই বললাম আর কি। তো যাই হোক, এটা নতুন করে দেখানোর কিছু নাই। তারপরে আমি আমার রান্না শুরু করলাম। রান্নায় আমি প্রথমেই মাছটাকে ভেজে নিচ্ছি। আমি আগেই বলছি যে আমি মাছ ভেজে রান্না করি আর কি। তো এর জন্য এটা ছিল একটা রুই মাছ, তো এটাকে আমি ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি এটাকে পালং শাক আর আলু দিয়ে রান্না করব। আর আজকে আমি ডাটা ডাল রান্না করব, এর জন্য ডাটাগুলোও কেটে রাখছিলাম। তো তারপরে আমি একে একে পেঁয়াজ রসুন যা যা দেওয়া লাগে আর কি, তারপরে মরিচ লম্বা 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 করে কাটছি আর কি, মাঝখান থেকে চিড়ে দিছি বলতে পারেন। তো তার মধ্যে আমি সব কিছুই মোটামুটি দিচ্ছিলাম। তো এরপরে আদা বাটা, জিরা বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়া, এগুলোও সব একে একে দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এরপরে আমি প্রথমেই যেহেতু ডাটা ডাল রান্না করব, তো আমি সেক্ষেত্রে ডাটাটাও আলাদা করে কেটে রাখছি, একটু ধুয়েও নিছি। আর ডালটা মুসুরির ডাল দিয়ে রান্না করব, এই জন্য মুসুরির ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে একটু মশলাটা ভালো করে অ্যাড করার পরে আমি এর মধ্যে ডাটাটাকে দিয়ে দিব। আমি এর মধ্যে কিন্তু একটা তেজপাতাও দিয়েছি। তেজপাতা আপনারা আপনাদের ইচ্ছে, আপনারা দিবেন কি দিবেন না। তো তারপরে আমি তো ডাটাটাকে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছি। এরপর আর কি এর মধ্যে ডালটাকে আমি দিয়ে দিব। এটা শেয়ার করার কিছু নাই, আমার মনে হয় এই রান্নাটা সবাই পারে, জাস্ট আমি রান্না করতেছিলাম এর জন্য একটু দেখাইলাম আর কি রান্নাটা। তো যাই হোক, ডালটা রান্না হয়ে যাওয়ার পরে আমি আবার চুলাতে নতুন করে তেল দিয়ে আবার পেঁয়াজ রসুন মরিচ এগুলো দিয়ে দিলাম, কজ এখন আমি যেহেতু মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। তো সেই রান্নাটাও মোটামুটি শেয়ার করলাম আপনাদের সাথে, পুরোপুরি খুব ভালোভাবে শেয়ার করা হয়নি, যেহেতু খুবই তাড়াহুড়া থাকে ওই মুহূর্তটাতে। তো একটুই শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এই খাবারগুলো কাদের ভালো লাগে, মানে কে কে পছন্দ করেন এই খাবারগুলো। আর এই খাবারগুলো না সাধারণত আমার খুবই ভালো লাগে, আর যেহেতু খাবারগুলো শরীরের জন্য খুবই উপকারী, তো আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকেও খাওয়ানোর। তো যাই হোক, এগুলার পুরোপুরি খুব ভালোভাবে শেয়ার করার কিছু নাই, কারণ এক এক জায়গায় এক একভাবে রান্না করা হয়, আমি জাস্ট রান্না করলাম সেটাই শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।